কয়েকজন কর্মচারী সম্পূর্ণ হাফ প্যান্ট পরে কাজ করতেছে। আমার রান্নাঘরে যদি হাফ প্যান্ট পরে কাজ করে তাহলে আপনার টাকার কি দরকার? আপনি কিসের ম্যানেজারি করেন? আপনি ম্যানেজারিয়াল নিয়ম জানেন কোনো? হলে ফাইজলামি করার দরকার নাই। আপনি এবং আপনার মালিক সহ টোটালি বসে সিদ্ধান্ত নেন। তুমি খালি এখানে যতগুলো আইটেম লিখে রাখছো এগুলো তোমার নাই। যে ভুরা খিচুড়ি 3 বার লিখছে, দেখো তুমি ভুরা খিচুড়ি 3 বার লিখছে, এটা তো একবার লিখে কথা। তুমি ভুরা 3 বার লিখছো কি জন্য? এটা মানে এটা ঠিক আছে, এটা বড় করে আর কি। এখানে 3-4টা ডাল কিছুই নেই। বড় করতেছে আর কি। এটা কেমনে ডাল হয় ভাই? এটা ডাল হয় কেমনে? আচ্ছা তোমার আলুর এই অবস্থা কেন? ডাল নাই ভাই ডাল নাই। শুনো ভাই, শুনো তুমি অনেক কথা বলতেছো। এই যে ডালের মধ্যে কোনো ডালই নাই। এই যে ডাল যা আছে এগুলো তো মিশে নাই। এগুলো তো বালের পানির মধ্যে ভাই। এটা কি? এটা কোনো ডাল হইলো? এটা মানুষ খাবে কেমনে? দেখেন সুজি কিনা আলু শুনছে? আলু তো ছিলাই নাই। হ্যাঁ ভাই শুনেন, আপনার চেহারা দেখে আমাদের কোনো মার্সি আসবে না। কারণ আপনারা 42 বছর ধরে এই ক্যাফেটেরিয়া চালানোর পরে ন্যূনতম নট আ সিঙ্গেল চেঞ্জ আমরা দেখি নাই। তাহলে আপনাকে কেন রাখবো? আপনি 3টা কারণ বলেন কেন আপনার ক্যাফেটেরিয়া এবং আপনার মালিককে আমরা রাখবো। 3টা কারণ বলেন। আপনি একটু শিক্ষিত মানুষ, আপনি 3টা কারণ বলেন। আমি বলি আপনাকে, এই ক্যাফেটেরিয়ায় কেউ কি এখন ফাও খায়? টাকা কম দেয়? তাহলে আর কি? আপনারা আলু খাওয়াচ্ছেন পচা, ডালের মধ্যে ডাল নাই। তাহলে কি এগুলো কোন ধরনের আচরণ ভাই? আপনি এবং আপনার মালিক সহ টোটালি বসে সিদ্ধান্ত নেন 15 দিনের মধ্যে আপনারা শিক্ষার্থীর জন্য কি করতে পারবেন। এটা মানুষের মুখে মুখে হয়ে যেতে হবে। সূর্য হোসেন হলের ক্যাফেটেরিয়া ভালো হয়েছে। 15 দিনের মধ্যে যদি না হয় তাহলে 15 দিন পরে আপনারা চলে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে মানসিকভাবে প্রস্তুত।